আমার শিম গাছের বেড়া ভেঙে গেছে, তাই বেড়া তৈরির জন্য আমি বাঁশ কাটতেছি। যে কাজ আমি নিজে পারি সেটার জন্য আমি কোনো লোকের সাহায্য নেই না। মানুষের চলাফেরা করতে করতে তার অজান্তে কতই না মজার মজার ঘটনা ঘটে থাকে। আমার জীবনে এরকম একটা মজার ঘটনা আছে। কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে সেই ঘটনাটা শোনাই। রাজশাহীতে পড়ালেখার জন্য আমরা ৩ ভাই থাকতাম। ওখানে বাবা-মা না থাকায় আমি নিজেই রান্না করতাম। কাজের মেয়ের হাতে রান্না করতে গেলে সময় মেলে না। ৯টায় ক্লাস থাকে, প্রাইভেট থাকে, আবার হোটেলে গিয়ে খাবো, তা আমার জন্য একটু সমস্যা। আপনারা তো বুঝতেই পারছেন কেন আমার সমস্যা। তো যাই হোক, আমি একদিন কচুর বই ঘন্ট করেছি। রাজশাহী ভাষায় ঘাটিকে ঘন্ট বলে। কচুর বই ঘাটি আর খেজুরের রসের ক্ষীর সেম একই কালার। তো আমি যে কচুর বই ঘাঁটেছি সেটা সকালে খেয়ে সবাই কলেজে গেছে। কলেজ থেকে এসে দুপুরে ওটাই খেয়েছে। আবার রাতের খাবারও ওই ঘাঁটিই খেয়েছে। পরের দিন সকালে ওই ঘাঁটির সঙ্গে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে সবাই কলেজে চলে গেছে। ইতিমধ্যেই পাশের বাড়ির ভাবি এক বাটি খেজুরের রসে ক্ষীর দিয়ে গেছে। পরের দিন দুপুরবেলায় আমি ডাল আর ভাজি করেছি, আর ওই রসের ক্ষীরের বাটি খাবারের সামনেই আছে। আমার ছোট ভাই, ও কলেজে পড়ে। আমরা একসাথে ৩ ভাই ভাত খাচ্ছিলাম। আমার ছোট ভাই এক বাটি ক্ষীরকে ওই কচু বই ঘাঁটি মনে করে রাগ করে বলছে, এই ঘাঁটি কি আর ফুরাবে না? এই বলে ওই বাটি সব ক্ষীর তার থালে ঢেলে নিয়ে ডাল ভাতের সাথে মেখে খাচ্ছে আর বলছে, এ তো ঘাঁটি নয়, এ তো ক্ষীর। আমার একেবারে হাসতে হাসতে দম যায়। সে ক্ষীরের স্বাদ বুঝি কেমন ছিল? খাওয়া তো আর হলো না। মাঝে মাঝে সে কথা খুব মনে পড়ে আর এখনও হাসি পায়। বন্ধুরা, আমার এই গল্পটা কেমন লাগলো? যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে আপনারা কমেন্টে জানাবেন। খারাপ লেগে থাকলে সেটাও কমেন্টে জানাবেন, আমি খুশি হব। আর আমার বেড়াটা ভেঙে গিয়েছিলো, দেখেন বেড়াটা আমি নিজ হাতে দিচ্ছি। বেড়াটা দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর একটু পর আমার সিম গাছটা আপনাদেরকে দেখাবো। সিম গাছটা এখনই চলে আসবে। সিম গাছে আমার একটু পোকাও লেগেছে, কী ওষুধ ব্যবহার করব সেটাও জানাবেন। এই দেখেন আমার সিম গাছ এবার দেখা যাচ্ছে। আমার সিম গাছটা অনেক ভালো হয়েছিল, কিন্তু পোকা লেগে গেছে। যাই হোক, আপনাদের উৎসাহ পেলে এরকম আরও মজার মজার ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা বেশি করে আমাকে উৎসাহ দেবেন কমেন্টের মাধ্যমে। আজকে এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।